বাবাকে দেখি না অনেক দিন। তার কালো ফ্রেমের চশমাটা আজও তেমনি ভাবে কাঠের টেবিলে পড়ে আছে। বাবার রুম, বিছানা, লেখার টেবিল, চেয়ার তেমনই আছে। আমার মা বুকে দীর্ঘশ্বাস চেপে এখনো বাবার জায়নামাজ, তসবিহ, টুপি সযত্নে গুছিয়ে রাখেন, যেমনটা গুছিয়ে গেছেন বিগত 55টি বছর ধরে। একটা দীর্ঘ জীবন, একসাথে দীর্ঘ পথ চলা। বাবা হঠাৎ করেই কিরকম ইতিহাসে ঠাঁই পেতে নিলেন। এখন আমার কাছে বাবার স্মৃতি মানে শ্রান্ত দুপুরে সাদা গেঞ্জি, ডোরাকাটা লুঙ্গি আর বইয়ের পাতায় অভিনিবিষ্ট এক জোড়া চোখ। আমি ঠিক জানতাম দুপুরে খাওয়ার পর ওই সময়টায় হইচই করা মানা। কতদিন বাবা ওভাবেই বইয়ের পাতায় সেঁটে থাকতে থাকতে ঘুমিয়ে গেছেন অবলীলায়। আর মা কখন যেন ধীর পায়ে চোখ থেকে চশমাটা কিংবা বুকের জমিনে কাত হয়ে পড়ে থাকা বইটা সরিয়ে বিছানার পাশে টেবিলে রেখে দিতেন। বাবা, বই আর কালো ফ্রেমের চশমা মাখা স্মৃতি আমার শৈশব, কৈশোর, তারুণ্য একাকার করে দেয়। বাবা বড্ড গান ভালোবাসতেন। কতদিন তাকে দেখেছি ট্রানজিস্টর কানের কাছে পেতে গান শুনতে। মনের অজান্তেই গুনগুন করতেন কখনো সখনো। বাবা হয়তো লজ্জা পেতেন, তাই অস্ফুট স্বরে তার উচ্চারিত গানের কলি শুনবার আগেই বাতাসে মিলিয়ে যেত। ছোটবেলায় একবার বন্ধু রাহেলের সাথে আড়ি হয়েছিল। তার সাথে কথা বলা, এমনকি মুখ দেখা দেখিও বন্ধ। আমার প্রবল বিষাদে ভরা সেই সন্ধ্যায় আলোর দ্বীপ জ্বালাতে বাবা আমাকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কেননা বাবা বড্ড গান ভালোবাসতেন। বাবা আসলে ভীষণ সংস্কৃতিমনা ছিলেন। আমাদের ছুটির দিনগুলো ছিল খুব আনন্দের। কেননা ছুটির দিন মানেই আমরা জানতাম সবাই মিলে কোথাও না কোথাও বেড়াতে যাওয়া, ম্যাটিনি শোতে সদ্য মুক্তি পাওয়া সিনেমা, অথবা টাউন হল মঞ্চে চেয়ারের সারিতে বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে নাটক দেখা। আমার বাবা কখনো প্রশ্নের উত্তর দিতেন না। হাতে বই ধরিয়ে দিয়ে বলতেন, পড়ে শেখো, উত্তরটা নিজেই খুঁজে নাও। ছোটবেলা থেকে আজও এভাবে অজস্র প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কবে যে বইয়ের নেশায় আসক্ত হয়ে গেছি তা বুঝতেও পারিনি। এখন শিয়রের পাশে বই না থাকলে আমার ঘুম আসে না। রাতগুলো কেমন নিঃস্ব মনে হয়। আমি এখন বুঝি বাবা কেন ওভাবে বইয়ের নেশা ধরিয়ে দিয়েছিলেন। কেননা তিনি তো জানতেন একদিন তিনি থাকবেন না। তখন বই হবে আমার আশ্রয়, একমাত্র ঠিকানা। বাবাকে দেখি না কতদিন, কত সহস্রকাল।
এখন বাবা মানে নিপাট কবরস্থান। বুকের মাঝারে খাঁ খাঁ বিরান ভূমি, বাঁশের বেড়ায় ঘেরা একখণ্ড জমি। নিমগ্ন চৈত্রে বিবর্ণ কাঠবাদাম গাছ, শুকনো পাতার ভিড়ে জেগে থাকা ঘাস। আমার কাছে বাবা মানে এখন নিঃসঙ্গ বাতাস, কুয়াশা ভেজা আকাশ, নিঃসঙ্গ বাতাস, কুয়াশা ভেজা আকাশ। Oh